بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده প্রশংসা সবটুকুই মহাপবিত্র রব্বুল আলামিনের জন্য। আজকের জুমাতেও তিনি আমাদের ঠিক সময়ে আসার সুযোগ দিলেন, আমাদের শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হৃদয়ের সবটুকু দরদ দিয়ে সালাত এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে নবীর পরে কোনো নবী নেই, যিনি আখিরাতের মাঠে একমাত্র প্রথম সুপারিশকারী, যাকে নবী হিসেবে পেয়ে, রাসূল হিসেবে পেয়ে আমরা ধন্য, আমরা অনেক সন্তুষ্ট। আমাদের সেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজন এবং গোটা পৃথিবীর সমস্ত মুমিন নারী পুরুষদের উপরে আল্লাহ শান্তির ধারা নাজিল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। যারা জীবিত আছি, জিন এবং ইনসান, আমরা যেন আমাদের সবটুকু ইবাদত আল্লাহর জন্যই খালিস করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালেমার উপরেই আমরা মৃত্যুবরণ করতে পারি। শাহাদাতের মৃত্যুই যেন আমাদের মৃত্যু হয়। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া রাব্বাল আলামিন ইয়া রাহমান ইয়া রহিম। আউযু বিল্লাহিল আযীম বিওয়াজহিহিল কারীম ওয়া বিসুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমাদের জানাই আছে যে আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে আলোচনা করছিলাম। আজকে এই আবু বকর রাদিয়াল্লাহুর জীবনের দ্বিতীয় পর্ব। আমরা আবু বকর রাদিয়াল্লাহু সম্পর্কে গত জুমায় আলোচনা করেছি। আজকের জুমাতেও আবু বকরের জীবনী নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমরা গত জুমাতেও দর্সে কোরআনে আমরা মধু সম্পর্কে সূরা নাহল থেকে আলোচনা করেছি। আমরা আজকে পবিত্র কোরআনের ৩০তম পারার একেবারে শেষের দিকে আমাদের সবচেয়ে পরিচিত একটি সূরা, যেটা কোরআনুল কারীমের ৯৫ নম্বর সূরা, সূরাতুত তিন। তিন ফল নিয়ে আল্লাহ যে সূরা নাজিল করেছেন, তিন ফলের এবং জৈতুন ফলের কসম করেছেন। তিন যেটা ডুমুর ফল, আমাদের ভারত উপমহাদেশে আছে কিন্তু বাংলাদেশে কম। জংলা ডুমুর আমাদের আছে, এটাও ডুমুর কিন্তু আমাদের দেশের আঞ্চলিক ডুমুর। তিন হলো অলিভ, যেটা মানে জলপাই হিসেবে আমাদের দেশে প্রচুর পাওয়া যায়। এটা আমাদের অঞ্চলের, আরব দেশেরটা একটু ভিন্ন রকমের। কিন্তু আমাদের দেশে যে ডুমুর আছে এবং জৈতুন আছে, মানে জলপাই আছে, এই দুইটাও এর ভিতরে অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ। আর যারা আরব দেশের তিন এবং জৈতুন সংগ্রহ করে খেতে পারছেন, তাদের তো আলহামদুলিল্লাহ অনেক সৌভাগ্য, অনেক।
আল্লাহ তাআলা যখন তিন এবং জৈতুন বলেছেন তখন আরব দেশের তিন এবং জৈতুন বলেছেন। আল্লাহ তাআলা যখন মেষ বলেছেন তখন আরব দেশের মেষ বলেছেন। আমাদের দেশে ভেড়া পাওয়া যায়, এটা সরাসরি মেষ না হলেও মেষের মতো, দুম্বার মতো। যাই হোক, আমরা এই পবিত্র কোরআনের সূরা ৩-এর ব্যাপারে একটু কথা বলবো ইনশাআল্লাহ। এটা দারসুল কোরআন হিসেবে আমাদের প্রত্যেক জুমাতে পাশে পাশে থাকবে, যেহেতু খাদ্যের উপর ভিত্তি করেই আমরা ধ্বংস হয়েছি, জাতি ধ্বংস হবে, পেটের উপরে ভিত্তি করে মানুষ ধ্বংস হবে, হয়ে যাচ্ছে। পেট থেকেই বিলাসিতা আসবে, ক্লান্তি আসবে, অধিক খাবে, চর্বি হবে, ঘুম হবে, অলসতা আসবে, শরীর মুটিয়ে যাবে, ইবাদত হবে না, জিহাদ হবে না, দুনিয়ার কাজকামও হবে না, ডায়াবেটিস হবে, গ্যাস্ট্রিক হবে, আলসার হবে, উচ্চ রক্তচাপ হবে, যাবতীয় প্রবলেম দেবে হলো পেট থেকে, খাবার থেকে। এজন্য ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এটা আল্লাহর নির্দেশ। জমিন থেকে হালাল আর তৈয়ব খাবার খেতে পারবা, খবিস খাবার খেতে পারবা না। তো আমরা গত জুমাতে মধু হলো শ্রেষ্ঠ খাবার আলোচনা করেছি। আজকের জুমাতে তিন এবং জৈতুন নিয়ে আলোচনা। তিন এবং জৈতুনের পরিচয় শেষ হয়ে গেছে। আমাদের বাংলাদেশেও বাইরে থেকে ইম্পোর্ট করা হচ্ছে আরব দেশের তিন এবং জৈতুন। আর যারা সৌদিতে থাকেন অথবা উমরা হজে যাবেন, তারা কেবলমাত্র জমজমের পানিটাই খাবেন, মরিয়ম আজওয়া খেজুরগুলাই খাবেন, তিন এবং জৈতুনই খাবেন, অন্য খাবারের কোনো প্রয়োজন নেই। কিভাবে আপনি আবার সেখানে গোস্ত খান? গোস্ত খেলে উটের গোস্ত খাবেন, গোস্ত খেলে দুম্বার গোস্ত খাবেন, যেটা আপনি খান নাই, আমার নাবি খেয়েছেন। বাংলাদেশ থেকে যাওয়া পোলট্রি, বাংলাদেশ থেকে যাওয়া পাঙ্গাস মাছ, বাংলাদেশ থেকে যাওয়া তেলাপিয়া ওখানে পাওয়া যায়। পৃথিবীর এমন কোনো অঞ্চল নাই যে অঞ্চলের খাবার আরবে না আছে। আল্লাহু আকবার। কিন্তু আপনার খাদ্য হবে কি? জমজমের পানি। খাদ্য কি? উটের দুধ। খাদ্য কি? দুম্বার গোশত, দুম্বার দুধ, উটের গোশত, যদি গোশত খেতেই হয়। কিন্তু যত সম্ভব তিন এবং জৈতুন, যত পরিমাণে সম্ভব মরিয়ম আজওয়া, এভরিথিং, যেটা সরাসরি অর্গানিক, আরবের প্রচুর দাম, প্রচুর দাম। তবে তিন এবং জৈতুন এত দাম না, খেজুর অনেক দাম, আরব দেশে খেজুর অনেক দাম। তো যা হোক, আমার আলোচনা মোটামুটি শেষ পর্যায়ে। এই দারসুল কোরআন, এই যে তিন এবং জৈতুন বা অলিভ অয়েল তেল, অরিজিনাল অলিভের তেল, এর কোনো তুলনা নেই। আমার উস্তাদ মুফতি কাজী ইব্রাহিম উস্তাদ জি ৫-৭ বছর আগে মাতাইনে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলেন, যে জীবন, যৌবন এবং সৌন্দর্য ধরে রাখার রহস্যটাই হলো তিন এবং জৈতুন। কারণ এই সূরার মধ্যে আল্লাহ এগুলোর কসম করে মানুষের সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই আমি মানুষগুলোকে সৃষ্টি করেছি আহসানে তাকবীম, সর্বোত্তম অবয়বে। ফেরেশতা এবং জিনকে আমি এত মজবুত অবয়বে, এত সুন্দর করে তৈরি করি নাই। কারণ জিনদের খাবার তিন এবং জৈতুন না, ফেরেশতাদের কোনো খাবারই নেই। সুবহানাল্লাহ। মানুষের খাবার তিন এবং জৈতুন। কি আশ্চর্য রহস্য, নিগুড় রহস্য। ও তিন, তিনের কসম, ও জৈতুন, জৈতুনের কসম। তারপরে ও হাজাল বালাদিল আমিন, এই পবিত্র নগরীর কসম। আল্লাহু আকবার। হ্যাঁ, অতুর সিনিন, সিনাই পর্বতের কসম, পর্বত। ও হাজাল বালাদিল আমিন, শান্তিময় নগরী, মদিনা নগরী, মক্কা নগরীর কসম। এই কসমগুলো করলেন, মজবুত ভিত্তি, খুঁটি গাড়লেন। আল্লাহর কাছে কসম করার প্রয়োজনীয়তা ছিল না, আমাদের যেন বুঝতে সহজ হয়। আল্লাহ তো সৃষ্টিকর্তা, তিনি যে কোনো জিনিসের কসম খেতে পারবেন, কিন্তু আপনি হলেন মাখলুক, আপনি আল্লাহ ছাড়া কারো কসম খেতে পারবেন না, এটা মনে রাখবেন। নবীর নামে কসম খাওয়া শিরক, মরা কাটছুঁয়ে কসম খাওয়া শিরক, মসজিদে দাঁড়িয়ে কসম করা শিরক, মন্দিরে দাঁড়িয়ে কসম করা শিরক। আল্লাহ ব্যতীত যা আছে, আপনার ছেলে মরা বাপের মাথা খাই, ছেলের মাথা খাই,
নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। দাড়িপাল্লায় লাথি লাগছে, তবা তবা করে শিরক করে। ওই সাইকেল রিক্সা চালায় আমি, এটা আমার রিজেক্ট, রিক্সার হ্যান্ডেল আমার ঠ্যাং লেগে গেছে, পাপ হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। গ্যাসের মধ্যে লাথি লাগছে, পাপ হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো হিন্দু বৌদ্ধরা, হ্যাঁ বৌদ্ধ হিন্দু বৌদ্ধ এদের নিচু শ্রেণীর ধর্মের চিন্তা গেলা। এগুলো খ্রিস্টান ইহুদিরাও চিন্তা করে না, মূর্খ মানুষের ধর্মের চিন্তা এগুলো। আপনি আমি একমাত্র ভয় ডর পাবো আল্লাহ রাব্বুল আলামিনকে, আনুগত্য, নেতা, আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যখন আসবেন তখন সাহাবীদের তাবেঈদের আসবেন, খালাস। এখন কাদের পিছনে যাবেন? হক্কানি আলেমদের পিছনে যাবেন, শেষ। তাহলে আল্লাহ কসম করলেন, এগুলোর কসম করে বললেন যে আমি মানুষকে খুব মজবুত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। উস্তাদ এবং বিজ্ঞানীরা গবেষণা করেছেন যে তিন এবং পাহাড়, তোর সিনাই পাহাড়ের মধ্যে তো আমাদের খাওয়ার মতো কিছু নাই। আর মক্কা নগরীর কসম, সেটা যেহেতু তিন জৈতুন, আগে বলছিলাম না, আরবের তিন জৈতুন। তাহলে তিন এবং জৈতুনের মধ্যে এটা, এই দুইটা আমাদের খাবার। এখানে এই কসমগুলোর মধ্যে এখানে খাদ্য হলো দুইটা, তাও শুরুতে তিন, সূরার নামও তিন। এই তিন ফল যেটা, ডুমুর যেটা, প্রচুর পরিমাণে আমাদের দেশে পাওয়া যায় প্যাকেট আকারে, দামও খুব বেশি না। তবে এগুলো ইন্ডিয়ান, মিশরীয়, দুবাই, আরব আমিরাতের এগুলো। সৌদি আরবের খুব একটা এইদিকে আসে কি না আমার জানা নেই, কারণ আরব দেশে উৎপাদন কম, এত উৎপাদন হয় না। আর ওই দেশে পৃথিবীর সবাই যাওয়ার কারণে ওদের খাবার ওদেরই হয় না, আশেপাশের রাষ্ট্রে খুব কমই পাঠানো হয়, আমি যতটুকু দূর জানি। তবু এগুলো তিন, সব তিন এগুলো। ডুমুর, জৈতুন আমাদের দেশে প্রচুর হয়, জলপাই, আর এমনিতেও আপনার এগুলো বর্তমানে সিরকার মধ্যে ভরে কাছের বয়মে প্রচুর পরিমাণে আসে, ইন্ডিয়ান, মিশরীয় আসে। তো আমরা যেরকম গত জুমায় মধুর বর্ণনা দিয়েছি, মধু আপনার ঘরে থাকবেই, নাপা সিরাপ না থাকলে হবে, মধু লাগবে। এমবক সিরাপ লাগবে না, মধু লাগবে। আপনার কোন ধরনের অ্যান্টিবায়োটিক করে না থাকুক, বাচ্চা মরবে না, মধু লাগবে, মধু লাগবে ঘরে। আজকের জুমার আলোচনা হলো তিন এবং জৈতুন আপনার ঘরে থাকবেই থাকবে। প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক দিনে, অথবা আপনার কন্টিনিউ কম বেশি পেলে আপনি তিন খাবেন, পেলে আপনি জৈতুন খাবেন। এগুলো আসল নকলের কিচ্ছু নেই। এগুলো অমুক .com থেকে আনলে আপনার একেবারে আকাশ থেকে পড়বে না, একই জিনিস। কে আপনাকে বলছে 3000, 4000, 5000 টাকা দিয়ে মধু কিনে খাইতে, এই কিনে খাইতে, সেই কিনে খাইতে? আপনি যেখানে যে অঞ্চলে যা মধু পাবেন ওই মধু কিনে খাবেন, যেখানে যে তিন জৈতুন পাবেন ওইটা আপনি কিনে খাবেন। তাহলে অতিন ও জৈতুন, মানুষের যৌবনের, সৌন্দর্যের, সুস্থতার রহস্য হলো এই তিন এবং জৈতুনে। তিন এবং জৈতুন যদি কোনো ব্যক্তি কন্টিনিউ চালিয়ে যায়, তার যৌবন, স্কিনটা, তার দৈহিক সৌন্দর্যটা মরা পর্যন্ত কমতি হবে না। সুবহানাল্লাহ। আমি আমার দর্শে কোরআন শেষ করলাম। এখানে এসে আল্লাহ বলেছেন শেষের দিকে যে মানুষ আবার সবার নিম্ন স্তরে চলে যাবে তাদের কর্মের কারণে। যারা ইমানদার, নেক কাজ করে, তাদের জন্য অনেক প্রতিদান থাকবে। আর কি করে তুমি দিনকে অস্বীকার করতে পারো, ইসলামকে অস্বীকার কিভাবে করো? তিন এবং জৈতুনের কথা আমি আল্লাহ বললাম। এটা মানবের জীবনের রহস্য, সৌন্দর্যের রহস্য। তোমরা বিজ্ঞানকে প্রশ্ন করো, জাননেওয়ালাকে প্রশ্ন করো, দেখবা তিন এবং জৈতুন এই রহস্য আছে মানব দেহের। আমি সিনাই পর্বতের কথা বললাম, খোঁজ করে দেখো সিনাই পর্বত আছে কিনা, আছে। আমি শান্তিময় নগরের নাম বললাম, মক্কা আছে, মদিনা আছে, আছে এবং থাকবে। পৃথিবীর সব ফিতনা ফাসাদ হয়ে ধ্বংস হলেও মক্কা হবে না। মদিনার এলে মদিনায় ফিরে যাবে, দাজ্জাল প্রবেশ করতে পারবে না। পবিত্র মক্কা এবং পবিত্র মদিনাতে দাজ্জাল প্রবেশ করবে না, ইয়াজুজ মাজুজের গোষ্ঠী প্রবেশ করবে না। গোটা পৃথিবীর এলেম আমার মদিনায় চলে যাবে। সুবহানাল্লাহ। একটা সাপ সারাদিন ঘুরে ঘাড়ে আবার গর্তে চলে যায়, রাতে ঘুরে গর্তে চলে যায়। মদিনার এলেম মদিনার গর্তেই চলে যাবে। আছে,
মানুষের সৌন্দর্য আল্লাহ বর্ণনা করছেন, ঈমান আমল থাকলে সব ঠিক থাকবে, ঈমান আমল না থাকলে মানুষ ধ্বংস হবে। তাই হচ্ছে, সে ঈমান মানে কাফের হোক আর মুসলমান হোক, কোন কাফেরও যদি সুন্দর জীবন যাপন করে সেও দুনিয়াতে ভালো আছে। আর যেই উল্টাপাল্টা চলছে, উল্টাপাল্টা করছে, জুলুম অত্যাচার করছে, সব ধ্বংস হয়েছে। তো এই জন্য আল্লাহ বললেন যে আমি সব কিছু তোমাদের সামনে রাখলাম, প্রমাণ ঠিকই হলো। এরপর এরপরেও তুমি কি করে দিনকে অস্বীকার করতে পারো? আলাইসাল্লাহ, আল্লাহ কি নন বিআহকামিল হাকিমিন, সমস্ত বিচারকদের সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা বিচারক? আল্লাহু আকবার। বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। এটা আমরা এই সূরার পরে পড়ি। আপনারা যারা আন্দাজে পড়েন তারা এই আরবিটা দেখে পড়েন, বিরাট পেছে পড়বেন। এটা সাধারণ আরবি না, প্রশ্নের উত্তর। একটা দাড়ি কমা ভুল হইলে উল্টা হয়ে যাব। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি গোটা বিচারকদের সৃষ্টিকর্তা, মহান বিচারক নন? উত্তর হলো বালা। যদি এতটুকু পারেন এতটুকুই পড়েন, প্যাচ লাগালে কিন্তু বিপদ হয়ে যাবে। এতটুকু উত্তর হয়ে গেছে, বালা, হ্যাঁ অবশ্যই অবশ্যই। ও আনা আলা যালিক, আর এই বিষয়টার উপর আমি অটল, মিনাশ শাহিদিন, সাক্ষ্যদাতা। অনেক কিছু সূরার পরে পাবলিক পড়ে বুঝে না কি পড়ছি। কোরআন থেকে কোনো উত্তর দিতে হলে খুব বুঝে দিতে হবে, এগুলো আল্লাহর প্রশ্ন। আমি দার্সে কোরআন শেষ করলাম, আলহামদুলিল্লাহ। এগুলো আসলে পাথেয়। যদি কোনো মা বোন বাপজিরে ধরে রাখতে পারেন কাজে লাগবে। আসলে এটাই বাস্তবতা। এই দিন থাকবে না। এই ছোট্ট পরিসরে আমরা আছি, গুটি কয়েক মুসল্লি বসি, একটা খুতবা শুনি, কেউ গুরুত্ব দেয়, কেউ দেয় না, কেউ মানে না, কেউ বোঝে, কেউ বোঝে না, আসে যায়, মাথা লাড়ে, চলে যায়। একটু উল্টাপাল্টা মনে হইলে মাথা লাড়ে, ভিতরে জ্বলে। কিন্তু এই দিন থাকবে না, সব কিছু হারিয়ে যাবে। এই খুতবা থাকবে না, এই সমাজ থাকবে না, এই সুখ শান্তি থাকবে না, আপনার এই চিন্তা চেতনা বুদ্ধি সুস্থতা থাকবে না, 100% হারিয়ে যাবে। অতএব যখন যতটুকু নিয়ামত পাই মূল্যায়ন করলে ভালো হতো। এই দিন থাকবে না। এই জুমা, এই খুতবা মানে বুঝাইতে চেয়েছি যে আজকের এই মুসল্লি, আজকের এই ইমাম থাকবে না। অতএব খুতবাগুলোকে খুতবা না মনে করে পাথেয় মনে করলে ভালো হতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে যাচ্ছি। আমরা ওনাকে রেখেছিলাম প্রিয় নবীর সাথে। ও যে গুহার মধ্যে আছেন, আল্লাহর সে আয়াত নবী পাঠ করলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর দুশ্চিন্তা করো না, আল্লাহ তো আমাদের সাথে আছেন, আমরা এখানে ছিলাম। তো এই পর্যন্ত যাওয়ার আগে আবু বকরের জীবনী থেকে আর দুইটা কথা না বলে পারছি না। সেটা হলো সিদ্দিক উপাধি তিনি কিন্তু মক্কাতেই পেয়েছেন, মিরাজের ঘটনাকে কেন্দ্র করে। আল্লাহ যখন নবীকে উম্মে হানির ঘর থেকে মিরাজে নিলেন এবং জান্নাত জাহান্নাম এবং 7 আসমান জমিন সহ সমস্ত রহস্য দেখিয়ে আরশ মহল্লার পর্দার পাশে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র জবানে কথা বললেন, সালাত দিলেন। প্রত্যেকটা আকাশে আকাশে নবীদেরকে দেখলেন, ঈসা নবীকে, মুসা নবীকে, ইব্রাহিম নবীকে, মনে আছে না আপনাদের? এগুলোকে দেখলেন এবং মুসা নবী তো ফেরত পাঠালেন, এত সালাত পড়তে পারবে না। তারপরে কমতে কমতে 5 ওয়াক্ত ইত্যাদি ঘটনা এগুলো করে তো আসলেন। বাইতুল মাকদাসে তিনি ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। মুসলমানরা জীবন থাকতে বাইতুল মাকদাস ছাড়বে না। আমার আর আপনার মতো মুনাফিক মার্কা মানুষ বাদে ঈমান যার আছে, সে যদি মাটির নিচে গর্ত করেও হয় বাইতুল মাকদাস বিজয়ের জন্য চলে যাব। যদি সে একটা সুযোগ পায় বাইতুল মাকদাস বিজয়ের মুজাহিদদের কাতারে যাওয়ার যদি সুযোগ পায়, পৃথিবীর যত ঈমানদার নারী পুরুষ আছে কাউকে আটকে রাখতে পারবো না। এই বাইতুল মাকদাস আমাদের প্রাণ। এখানে বিশ্ব নবী গোটা নবী রাসূলদেরকে নিয়ে ইমামতি করেছেন। আল্লাহু আকবার। এই সেই বাইতুল মাকদাস যেখানে 2 রাকাত সালাত পড়লে জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। আমার একটা ছোট্ট রেকর্ড আলোচনা আছে, ওটার মধ্যে খুঁজলে আপনারা পাবেন। আমি দলিল সহ উল্লেখ করেছি, আমি হাদিস পড়ে ওটা দলিল দিয়ে উল্লেখ করেছি। এই বাইতুল মাকদাস এখানে ইমামতি করলেন ইত্যাদি ঘটনা করে যখন তিনি মক্কায় আসলেন, এসে জানালেন, কাফেররা তো বিদ্রুপে ফেটে পড়লো, তাই না? অনেক গালিগালাজ, অনেক কথা। এতদিন সাধারণ পাগল, এখন একেবারে তারা
পাগলের সিলমোহর মেরে দিল, নাউজুবিল্লাহ, আপনারা এটা জানেন। কিন্তু একজন মানুষ যার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, কে বলেছে এই কথা? কই তোমার বন্ধু বলছে, খোঁচা দিয়ে কইতাছে। কই ও ঠিক আছে, আমার বন্ধু যদি বলে থাকে, তিনি তো আল আমিন, তিনি যা কইছে তাই সত্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শুনে বড় খুশি হয়ে গেলেন। গোটা আরব আমাকে মিথ্যাবাদী মনে করে, তুমি আমার সত্যবাদী মনে করলা, তোমার নাম আমি সিদ্দিক রেখে দিলাম। সিদ্দিক আকবর, তোমার মতো সিদ্দিক আকাশের নিচে জমিনের উপর আসে নাই, আসবে না। একজন মানুষের নাম আছে সিদ্দিক আকবর, তিনি আবু বকর। এই সিদ্দিক আকবর তিনি আছেন এখন সওর পাহাড়ের সেই গুহার মধ্যে আছেন, যেখানে ওই মাকড়সার কথাটা একটু অতিরঞ্জিত, দরকার নাই, মাকড়সা লাগে না। এখানে আল্লাহ সরাসরি হেফাজত করেছেন, কাফেরদের চোখের দৃষ্টিটা সরে গেছে। এই আমল এখনো আছে। আমি প্রত্যেক জুমা একটা দোয়া পড়ি, আপনারা আমার দোয়াগুলো বুঝেন না, গুরুত্ব দেন না। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়া পড়ার সাথে সাথে শত্রুদের চোখ অন্ধ হয়ে যায়। কোনো মুমিন যখন এই দোয়া পড়ে, সে যদি ঈমানের কারণে পড়ে, এই দুনিয়ার তাগতের রাজনীতির জন্য কোনো লাভ হবে না। দুই কুত্তা কামড়াকামড়ি করে মরে যাব। ঈমানের জন্য যদি এই দোয়া কেউ পড়ে, ঈমানের দৌলত বাঁচাতে, মুনাফিক তাকে আক্রমণ করছে, কোনো গোয়েন্দা তার পিছনে লেগে আছে, মুনাফিক কাফের পিছনে লাগছে, সে পড়বে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আকাশের নিচের জমিনের উপরে কিছুই নাই, তাকে দেখবে। এই আমলটা এখনো পর্যন্ত আগের মতোই হুবহু কার্যকর। সুবহানাল্লাহ। এটা শুধু ঈমানদারদের জন্য কার্যকর। আরেকটা আমল আছে, যে কোনো অঞ্চলে নেমে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, যতক্ষণ ওখানে থাকবেন কেউ আপনাকে টাচ করতে পারবে না। আল্লাহু আকবার আযীম। তো মাকড়সা আসলে ছিল না, কবুতরও ছিল না, আল্লাহ রহম করেছেন, শেষ। এরপরে চলে গেলেন মদিনাতে। কি হলো তো জানেন, আহলান সাহলান। নবী যেরকম আহলান সাহলান পাইলেন, আবু বকর আহলান সাহলান পাইলেন। সুবহানাল্লাহ। যার সাথে যেমন চলবেন ওরকমই পাবেন। আপনি রিক্সা চালান, মুসিমেথর, সমস্যা নাই। আলেমদের সাথে চলাফেরা, আলেম যেখানে বসে খায় আপনিও ওখানে বসে খাবেন, আলেম যে গাড়িতে উঠে আপনি ওই গাড়িতেই উঠবেন। আর গাঞ্জা করে হিরোইনদের সাথে চলবেন, হ্যাঁ যখন কিল খেয়ে মরবো, ড্রাইভারও কিল খেয়ে মরবো, এই রিক্সাওয়ালাও কিল খেয়ে মরবো, হ্যাঁ কোন দিকে যাবো, হ্যাঁ শুদ্ধ কিল দিয়ে মেরে ফেলাবো। এই জন্য তো বহু বাড়িঘর, বহু কিছু যে পড়ছে, ওখানে বহুত কর্মচারী মারা গেছে। ওদের কিন্তু দোষ ছিল না, ওরা কোনো আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না, এরা চাকরি করে। হেরা মরছে, হেরাও মরছে। চাকরিও বুদ্ধি করে করবেন, বন্ধু বুদ্ধি করে পাতবেন, যে কার সাথে চলেন কার সাথে ফিরেন। হেরে যখন পুরা দেবো, আপনার উপরা দেবো। আজকে বাড়িতে যাবেন, কাগজ আছে, তারিখ সলে লিখে রাখবেন, যদি পুরা না দিছে তারপর আমার বলবেন, যদি আমি বেঁচে থাকি। যে যার সাথে চলবো, হ্যার সাথে ইহকালেও ধ্বংস হইব, পরকালেও ধ্বংস হইব। আর ওই ব্যক্তি যদি আল্লাহর ওলি হয়, ইহকালেও সম্মান পেবো, পরকালেও সম্মান পেবো। এটাই প্রথম কথা, এটা শেষ কথা, মাঝখানে আর কোনো কথা নাই। তবে আহলান সাহলান যখন নবী পাইলেন, আবু বকরও পাইলেন। আহলান সাহলান পাইয়া যখন নবী যায় আবু আইয়ুব আনসারের বাড়িতে বসলেন, আবু বকরও বসলেন, ওনাকে আর এক বাড়িতে রাখে নাই। আর আমরা কি করি, আমরা এমন মানুষের সাথে চলি, উনি রেস্টুরেন্টে খায় আর আমার বাইরে খাড়া করে থয়, উনি ভিতরে নেতাগিরি করে, আমার দারোয়ান হিসেবে খাড়া করে থয়। কিন্তু নবীর জীবন ইতিহাসে পাবেন না যে নবী আবু আইয়ুব আনসারের বাড়িতে রাজকীয় সম্মানে গেল আর আবু বকরের রাস্তায় খাড়া করে রাখছে। আপনি সিরাত পড়েন, নবী যেখানে গেছে আবু বকর সেখানে গেছে, নবীরে যা খাওয়াইছে আবু বকরে তাই খাওয়াইছে। বলছিলাম না, আবু বকর এরকম একজন মানুষ, নবী যে শ্বাস নিছে, এই শ্বাস নিলে কেমন ফ্লেভার আসে জানতেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ, নবীর শরীরে গরম হইলে কতটুকু তাপ হইতো, শীতের দিনে কেমন ঠান্ডা হইতো, আবু বকর জানতেন। এরকম পাশে বসতেন, এইভাবে চলতেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। চলে গেলেন মদিনায়, অনেক সুন্দর জীবন, অনেক সুখ শান্তি। কিন্তু আরেকটা কথা তো রাস্তায় রেখে গেলাম, মক্কার জীবনে আমরা অনেকেই মনে করেছি যে উমর আবু বকর এরা মনে হয় মের খায় নাই। আমরা শুধু বেলাল, খাব্বাব, খুবাইবের কথা জেনেছি। আমি সিরাত পড়ে অবাক হলাম যে কি পরিমাণ নারী পুরুষকে আবু বকর আজাদ করেছেন, কিনে স্বাধীন করে দিয়েছেন। আমি টাসকি লেগে গেলাম, আল্লাহু আকবার। একটা দাসীর জীবনী পড়লাম, ওই দাসী যখন
অত্যন্ত বিপদগ্রস্ত, খুবই তাকে মারা হয়েছে। তখন কাফেররা বলল কি যে লাত এবং উজ্জার অভিশাপে তুই ধ্বংস হয়ে যেতেছস। ওই যে ইসলাম ত্যাগ করছে, এই কুফরি ত্যাগ করে ইসলামে আসছে, তখন এই দাসী বলে উঠলো যে লাত এবং উজ্জার কারণে আমার কোনো ক্ষতি হয় নাই, আমার রব্বুল আলামিন আমাকে পরীক্ষা নিচ্ছেন, আমাকে ভালোবেসেছেন, আমার রব আছেন, আমার কোনো ধ্বংস নাই। এই কথাটা দাসী বলা মুখে শেষ করছে, তার যাবতীয় বিপদ মানে তার অসুস্থতা ইনস্ট্যান্ট কাইটা আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছে। এই দাসীটাও আজাদ করছে আবু বকর। আমরা তো বেলালের জীবনী অথবা দুই একজনের যে সুমাইয়া আম্মারের কথা শুনছি, আমি পরে সিরাত পড়ছি, পড়ে অবাক হলাম যে আবু বকর এত পরিমাণ দাসী আজাদ করেছেন, যারা অনেকে আবু বকরকে গরিব মানুষ মনে করতো। এই জন্য এই কথাটা আবারও বললাম, একটা আজাদ মানে একটা মানুষ কেনা ওই সময় বিরাট পয়সার ব্যাপার। ল্যান্ড ক্রুজার প্যারাডো কিনে এত টাকা লাগে না বর্তমানে, ওই সময় মানুষ কিনতে যত টাকা লাগতো, মানে আজাদ করতে, কিনতে এত লাগতো না, আজাদ করতে বেশি লাগতো। ওই যে ওরা বায়না ধরতো, দিতাম না, যখন অনেক টাকা দাম বলতো তখন কাফের তো লুবি দিয়ে দিত। কাফেরদের তো কোনো পরকাল নাই, এই জন্য কাফের যোদ্ধারা কখনো বিজয় লাভ করে না, তাদের পরকাল নাই। যখন দেখতেছে যে মাছ পাইতেছে না, মদত নাই, লেজ গুটিয়ে আর আমেরিকার মতো দেয় না, বুঝতেছেন যে কেন যে থেকে আপনার আফগানিস্তান থেকে চলে গেল লেজ গুটাইয়া। ওরা যদি মদত পাইতো আরো 1000 বছর থাকতো। যখন সাহায্য পায় নাই, বাবারা আর সাহায্য দেয় না, তো লেঞ্জা গুড়ে আবার গেছে গা। কিন্তু পৃথিবীতে কোনো মুজাহিদ লেজ গুটিয়া চলে যায় নাই, মরে গেছে, মানে শহীদ হয়ে গেছে, মাগার কোনো সময় জিহাদের ময়দান ত্যাগ করে নাই। আজও পর্যন্ত হামাস জিহাদের ময়দান ত্যাগ করে নাই, আছে আরামসে আছে। বাঁচবো নয় মরবো, তারা ওই গাজার ভিতরেই থাকবো, মাটির তলে থাকাই গোটা পৃথিবীতে লড়াই করতেছে। আফগানিস্তান খালি একটা বিপদে পড়ে গেছে বিভিন্ন সন্ধি করার কারণে। আফগান যদি এখন এই মুহূর্তে সুযোগ পাইতো সাহায্য করার, এই ইসরায়েল তামা হয়ে যেত। আর আমেরিকা, ইসরায়েলের নামের সাথে আমেরিকার নাম বেশি বলবেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট দেশ হলো আমেরিকা। ইসরায়েলের নাম হয় বাড়িঘর করছে, থাকে, তারা এখন দখল করুক যেমনি হোক, তাকে একটা মায়া ঢুকছে। কিন্তু আমেরিকা তাদের সাহায্য করে কিভাবে? এদের লাভটা কি? এই জন্য আল্লাহ এভাবে পুড়িয়ে ছাই করলো। তারপরে যদি না বুঝে, এরপরে দেখবেন আমেরিকা বলতে আর পৃথিবীতে কোনো রাষ্ট্র থাকবো না। এটা আজকে যে কাগজে লিখবেন, যদি আমেরিকা পরিবর্তন না হয়, আমেরিকার নামে পৃথিবীতে কোনো রাষ্ট্র থাকবো না। পানি ছিল আবার পানি হয়ে যাব। এটা কিন্তু পানি, সাগর। এটা আমেরিকা কোনো রাষ্ট্র না, এটা হলো সাগর। সাগরের মধ্যে একটা বালুকণা উঠছে, এই বালুকণা আবার যিনি দিচ্ছেন আল্লাহ, ওই বালুকণা আল্লাহ আবার নিয়ে যাবো। আমার এই কথা তো বাংলাদেশের মানুষ শুনে না, আমেরিকা শুনবো কিভাবে? তারপরে কথাটা বলে রাখলাম, যদি কোনোদিন কেউ শুনলো, না শুনলে না শুনলো। আমরা ছিলাম আবু বকরের জীবনীতে, এভাবে তিনি আজাদ করেছেন মানুষ। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন মদিনাতে। তো আমরাও উত্তম মানুষের সাথে চলতে পারলে উত্তম জায়গায় থাকতে পারবো। নবীর নাম বলবে, আবু বকরের নাম বলবে না, আর কোনো সুযোগ নাই। নবীর জীবনী বলতে হলে আবু বকরের জীবনী চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু আবু বকরকে দেখালেন, এত কিছু হলো। প্রত্যেকটা জিহাদে, প্রত্যেকটা কাজে আবু বকর নবীর পাশে ছিলেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন। খলিফা হবে কে, এ নিয়ে তো অনেক দলাদলি হলো, মানে অনেক চিন্তা ভাবনা পরামর্শ হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৃঢ়তার সাথে সেখানে বুঝালেন। মানুষের একটা টেনশন ছিল, তারা কেঁদেছিলেন আর বলছিলেন যে আমরা তো সারা জীবন দুর্বলের মধ্যে সবলকে দায়িত্ব দিলাম, অধমের মধ্যে উত্তম মানুষ দায়িত্ব পালন করলেন। এখনই একটা পরিস্থিতি যেখানে উত্তমের দায়িত্বশীল অধমকে বানাতে হবে। বুঝেন নাই? মানে নবীর জায়গাতে অন্য কাউকে বসাতে হবে। এতদিন তো অন্য মানুষের মধ্যে আবু জেহেল নেতাগিরি করতো, উতবা সাইবা নেতাগিরি করতো, আবু সুফিয়ান নেতাগিরি করতো। তাহলে আবু সুফিয়ানের মধ্যে নবী আসলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মদিনার প্রেসিডেন্ট ছিল, মদিনার দায়িত্বশীল ছিল। এখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিকের উপরে নবী দায়িত্ব পেলেন। তার মানে অদমের উপরে উত্তম দায়িত্বশীল হলেন। এখন তো পৃথিবীতে এমন কি আছে, নবীর উপরে নাম, উত্তমের জায়গায় অধমকে দায়িত্ব দিতে হবে। এই কাজটা সাধারণ কাজ না, যার জন্য 2-3 দিন সময় লাগছে। ওই জন্য কে যেন আমাকে ফোন করেছিলেন, নবীজির কবরে তো দেরিতে হয়েছে কেন? খলিফার জন্য হয়েছে, ভোটাভুটির জন্য না, গণতন্ত্রের জন্য না।
খলিফা নির্বাচনের জন্য। মানব জাতির উপরে, মুসলিম উম্মার উপরে সাদ হলো খলিফা। খলিফা নাই মানে মুসলিম উম্মার কিছুই নাই। খলিফা নির্বাচন কতটুকু গুরুত্বপূর্ণ যে নবীর দেহটাও কবরস্থ করা হয় নাই যতক্ষণ খলিফা নির্বাচন না হয়েছে। সর্বসম্মতিক্রমে আবু বকর খলিফা হলেন, আলহামদুলিল্লাহ। একমাত্র তার উপাধি হলো খলিফাতুর রাসূলিল্লাহ। অন্যদের উপাধি হলো খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন। আর আবু বকরের উপাধি হলো খলিফাতুর রাসূলিল্লাহ, রাসূলের খলিফা। সুবহানাল্লাহ। কারণ নবম হিজরিতে যখন আপনার হজ করে, এই হজেরও কাফেলার আমির ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। নবীর জীবদ্দশাতে ইমামতি করেছেন আবু বকর রাদিয়াল্লাহু। সবার দরজা বন্ধ হবে, আবু বকরেরটা খোলা থাকবে। এটা হলো আবু বকর রাদিয়াল্লাহু। সবার ঋণ পরিশোধ করতে পেরেছি, একজনেরটা পারি নাই, তিনি হলেন আবু বকর। সবার দানের উপরে যার দান ছিটিয়ে দাও, তিনি হলেন আবু বকর। সবার বাড়িতে সবকিছু আছে, কিছু আনছে কিছু রাখছে, যে বাড়িতে আল্লাহ নবী ছাড়া কাউকে রাখে নাই তার নাম আবু বকর। সফরের সাথীকে আবু বকর। আবু বকর খলিফা হলেন। তিনি ভাষণ দিলেন, প্রেসিডেন্টের ভাষণ, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট, মুসলিম উম্মার প্রেসিডেন্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিলেন। হামদ সানার পরে তিনি বললেন, আপনাদের কেউ যদি মনে করেন নবী যেমন উত্তম আচরণ করেছেন, নবী যেরকম ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন আমি এরকম করতে পারবো, তবে আপনাদের সিদ্ধান্তে ভুল হয়েছে। নবী এমন একজন মানুষ ছিলেন, তিনি শুধু রাসূল, তিনি নবী, তিনি নিষ্পাপ নিষ্কলঙ্ক, যার আগে পরে কোনো পাপ নেই। তিনি রাসূল, তিনি নবী, আল্লাহর মনোনীত পয়গম্বর। নবীর আচরণের মতো, নবীর জিন্দেগির মতো, নবীর নেতৃত্বের মতো, নবীর খিলাফার মতো আমি আবু বকর দায়িত্ব পালন করতে পারবো, এমনটি যদি কেউ মনে করেন, আল্লাহর হস্তে এই মুহূর্তে আমার কাছ থেকে দায়িত্বটা বুঝে নেন, আমার পক্ষে এটা সম্ভব নয়। নাম্বার 2, আমি কখনো কোনো অবস্থাতে এই গুরু দায়িত্বটা নিতে চাইনি। আমি নিজেকে আপনাদের কারো চাইতে উত্তম মনে করি না। আমার চেয়ে উত্তম অনেক মানুষ আপনারা আছেন, আমি সকলের চেয়ে উত্তম না। আমার চেয়ে উত্তম অনেকে আছেন। অনুগ্রহপূর্বক যদি কেউ হাত উঁচু করেন, এগিয়ে আসেন, আমার এই দায়িত্বটা বুঝে নিতে চান, আমি তাকে এই দায়িত্বটা বুঝিয়ে দিতে প্রস্তুত। নাম্বার 3, আবু বকর ইবনে কুহাফা বলেছিলেন যে আমি যতক্ষণ পর্যন্ত খিলাফতের দায়িত্বটা, নেতৃত্বের দায়িত্বটা, প্রশাসনিক দায়িত্বটা নবীর মানহাজ অনুযায়ী করব, ইনসাফ এবং আদল অনুযায়ী করব, আপনারা আমার সহযোগিতা করিয়েন। যখন আমি বিস্মিত হয়ে যাব, উপস্থিত আমাকে আপনারা সতর্ক সাবধান করে দিয়েন, আমার পাশে এসে ওই কাজটা আপনারা আটকিয়ে দিয়েন। এভাবে কোনো প্রেসিডেন্ট, আমাদের কোনো নেতা তার জীবনে কখনো বলেছে, বাস্তবে করেছে? ইতিহাস প্রমাণ করে না। আবু বকর দায়িত্ব পালন করলেন, সাধারণ ব্যাপার না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মৃত্যুর কারণে এমন পাগল পারা হয়েছিলেন, তিনি তার এমন মজবুত তরবারি যা দেখে কাফেরদের অন্তরাত্মা শুকিয়ে যেত। ওমর যদি তরবারি বের করতো, কাফেররা অনেক গ্লাস পানি পান করত। ওমর কি জিনিস আপনারা জানেন? তার তরবারিটা কেমন হতে পারে? আল্লাহু আকবার আজিম। এই তরবারি সত্যি তিনি খাপ থেকে বের করে উঁচু করে ধরে রেখেছেন। তিনি বলেছেন, একজন মানুষের জবান থেকে যদি আল্লাহর কসম ভুলেও কস নবী মারা গেছে, আল্লাহর কসম তার মাথা আমি আলাদা করে ফেলবো। নবী মরতে পারে না, অসম্ভব ব্যাপার। নবী ঘুমিয়ে আছেন, একজন মানুষও যদি বলো, কথা বলো আমার কথার উপরে, নবী মারা গেছে, তার মাথা থাকবে না। আবু বকর অত্যন্ত অবিচল, শান্ত শিষ্ট, ধীর ভাবে এসে আবু বকরের কাঁধে হাত রেখে বললেন, এই উমরের কাঁধে হাত রেখে আবু বকর বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইমাতা আও কুতিলা ইলা আখির আয়াত। সূরা আল ইমরানে আয়াতটা আসছে। তিনি আয়াতটা বললেন। আয়াতের সরল কথা হলো, আমাদের নবীর আগে অনেক নবী আসছেন, যদি আমাদের নবী মারা যান অথবা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেন, তবে কি তোমরা পিছনে চলে যাবে? এটা কোরআনের আয়াত, সূরা আল ইমরান। এটা নাজিল হয়েছিল উহুদের যুদ্ধে। আপনারা তো জানেন যে মুসআব ইবনে উমাইর এটা প্রথমে বলছিলেন, এর জীবনে আমি বলছি
তখন আয়াত ছিল না। মুসাব ইবনে উমাইরের কথার পরে আল্লাহ এটাকে আয়াত হিসেবে নাজিল করছে। এনার জীবন আমি বলেছি এখানে। তো এই যখন এই আয়াতটা বললেন আবু বকর এসে যে নবী মারা গেছে, ওমর তুমি বোঝার চেষ্টা করো কেমন উমর কত কঠিন কষ্ট পেয়ে তিনি এমন শব্দ বলেছেন, পাগল হয়ে গেছেন। কিন্তু আয়াত পাওয়ার পরে উমর পাগল থেকে মানুষ হয়ে গেলেন। এবার তিনি আবু বকরের ধরে বাচ্চার মতো কান্না শুরু করলেন। পরেই তো দাফন কাফন সবকিছু হইল। এই আবু বকর যখন খলিফার দায়িত্ব নিলেন, ওই যে নবীর জীবদ্দশার একবার শেষ জীবনে এসে মুতার যুদ্ধ হয়েছিল, আরে কত কথা। সেখানে যায়েদ ইবনে হারেসা শাহাদাত বরণ করছেন, নবীর কলিজার টুকরা স্বাস্থ্য ভাই জাফর ইবনে আবু তালেব শহীদ হয়েছিলেন। তারপর আব্দুল ইবনে রাওয়াহা নবীর কলিজার টুকরা, আর যায়েদ তো নবীর কলিজার পালক পুত্র। এই তিনটাই শাহাদাত বরণ করছিলেন কোন যুদ্ধে? মুতারের যুদ্ধে। তো এই জন্য নবীর জীবদ্দশাতেই নবী একবারে মৃত্যুর 15 দিন আগে নবী বলছিলেন এই মুতার যুদ্ধের কাফেরদের প্রতিশোধ নিতে একটা বাহিনী, স্পেশাল বাহিনী তৈরি করলাম। এই বাহিনীর নেতৃত্ব দেবে উসামা ইবনে জায়েদ, নবীর নাতি। বয়স তখন মাত্র 20-এ পড়ে নাই, নবীর মৃত্যুর পরে তখন বয়স 20-এ পড়ছে। তো নবী আবু বকর যখন খলিফা হইলেন তখন উমর সহ অনেকে পরামর্শ দিলেন যে খলিফা আবু বকর, এখন তো যে জায়েদ তো এই যুদ্ধে যাচ্ছে, এমনি তো কত কঠিন যুদ্ধ, ওই যুদ্ধে এত বড় বড় সাহাবীরা শাহাদাত বরণ করে ফেলাইছে, এত বড় বীর পুরুষ। তো উসামা তো অল্প বয়সের, মাত্র 20 বছর বয়স, বাচ্চা মানুষ, ওকে সেনাপতি না দিয়ে অন্য কাউকে সেনাপতি দিলে ভালো হয়। এই কথা যেই কইছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে উমরের দাড়িটা শক্ত করে ধরছে। উমরের দাড়ি শক্ত করে ধরে বলছে, উমর কি করে তুমি এই কথাটা বলতে পারলা? আমার নবী তার জীবদ্দশাতে যে উসামাকে খলিফা বানাই, এই প্রতিনিধি সেনাপতি বানাইছে, আমি আবু বকর নবীর সেনাপতিকে কখনো বরখাস্ত করে অন্যকে খলিফা প্রতিনিধি বানাতে পারি না। উমর ভয় পেলেন। উমর বললেন মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমার মাথায় ছিল না। উমর চলে গেলেন। কত কঠিন ব্যাপার। এই যুদ্ধে উসামা ইবনে জায়েদের নেতৃত্বে উমর সৈনিক ছিলেন। এগুলো কেন ঘটছে? ইসলামের কারণে। আমাদের মধ্যে মান্যতা আছে, কোরআনের কারণে আমরা নেতৃত্ব ছেড়ে দেই, কোরআনের কারণে আমরা কোনো কিছু ছাড়ি, হাদিসের কারণে কোনো কিছু ছাড়ি না। উমর বুঝেন, নবীর পরে নবী হলে আবু বকর হতেন না, হতেন উমর। উমরের কারণে যে কত আয়াত নাজিল হয়েছে, বেঁচে থাকলে আগামী জুমা থেকে শুরু হবে। এই উমর বেঁচে আছেন, তিনি সৈনিক, আদেশ দিলে তিনি তরবারি উঁচা করেন, আদেশ দিলে নিচু করেন, আদেশ দেন উসামা। নবী বলছেন উসামাকে আমি সেনাপতি বানালাম, এজন্য সেনাপতি উসামায় আছে। উমর, উসমান, আলী, খালিদ বিন ওয়ালিদ তখন জীবিত। খালিদ বিন ওয়ালিদ ওনারা কি সৈনিক। এটা ইসলাম শিক্ষা দেয়। ইসলাম দেহের জোরকে শিক্ষা দেয় না, সৌন্দর্যকে শিক্ষা দেয় না, বংশমর্যাদা শিক্ষা দেয় না, টাকা পয়সা শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় হলো আনুগত্য। কোরআন কি বলে আর হাদিস কি বলে, আর কোনো দল মত কোনো কিছু ইসলাম শিক্ষা দেয় না। ইমাম যতক্ষণ কোরআন থেকে বলে আর হাদিস থেকে বলে, চোখ বন্ধ করে মেনে নেওয়া, কথার উপরে কোনো কথা কল্পনাই না করা। কারণ কোরআন আল্লাহর, হাদিস নবীর, বাস বলছেন কি ইমাম, এখানে আমাদের কোনো বক্তব্য নাই। আমরা যা করতে পারছি না আমাদের দুর্বলতা, আমাদের যেটা ভুল হচ্ছে সেটা আমরা ক্ষমা প্রার্থী। কিন্তু কোরআন আর হাদিসের উপর আমাদের কোনো কথা নেই, কোনো মন্তব্যই নাই, কোনো কমেন্টস নাই, কোনো চোখ তো দূরের কথা, চোখে পানি আসতে পারে ভয়ে যে আল্লাহ কোরআন সুন্নাহ রেখে অন্য পথে চলছি, কোরআন সুন্নাহর নীতিতে ব্যবসা করি না, কোরআন সুন্নাহর নীতিতে রাজনীতি করি না, কোরআন সুন্নাহর নীতিতে বিবাহ অনুষ্ঠান করি না, কোরআন সুন্নাহর নীতিতে সংসার চালাইতেছি না। এটা কান্না আসতে পারে, কিন্তু কোরআন সুন্নাহর নীতির বাহিরে আমাদের কোনো চিন্তায় আসতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খিলাফত চালালেন 2 বছর 3 মাস 10 দিন। স্বাভাবিক মৃত্যু হয়েছে, কিন্তু আবু বকরের যুগে যে ধাক্কা গেছে আর কারো যুগে ধাক্কা যায় নাই। মুসাইলামাতুল কাজ্জাব, নবী বলছে না যে 30 জন ভণ্ড নবী আসবে, ওই সময় এই 3-4টা চলে আসছে, যেগুলো ছোট ছিল ওগুলো সহজে দমন করা গেছে। মুসাইলামাতুল কাজ্জাব ছিল খুব ভয়ঙ্কর এক ভণ্ড নবীর দাবিদার, অনেক সৈনিক ছিল। ওই যুদ্ধে ইয়ামামার যুদ্ধ ছিল, এর আবু বকরের যুগের যুদ্ধ। ওই যুদ্ধে আপনার 700-র উপরে শুধু কোরআনের হাফেজ শহীদ হয়ে গেছে, মানে সাহাবী, নবীর হাতের সাহাবী, কোরআনের হাফেজ 700-র উপরে একই যুদ্ধে শাহাদাত বরণ করছে।
উমর এসে পরামর্শ দিল, খলিফাতুল মুসলিমিন কোরআনটা একটু দেখেন কিছু করা যায় কিনা। এইভাবে যদি যুদ্ধে সাহাবি কোরআনের হাফেজ শহীদ হয়ে যায়, আমরা তো সবাই কোরআনের হাফেজ না, কি উপায় হবে? তখন এত বড় সাহসী চিন্তা। প্রথম আবু বকর বলছে, আমি পারবো না, নবী যেটা করে নাই আমি পারবো না। আবু বকরের বর্ণিত হাদিস 150 প্লাস মাইনাস, অথচ নবীর মানে একবার শিশুকালের বন্ধু, নবীর শিশুকালের বন্ধু, মরা পর্যন্ত বন্ধু খলিফা, নবীর শ্বশুর। তাহলে সংসারের আবু বকরের চাইতে নবীর কথা বেশি জানবে, এটা তো কল্পনাই করতে পারি না। তাহলে সব চাইতে বেশি লক্ষ লক্ষ হাজার হাজার হাদিস তো আবু বকরের বর্ণনা করার কথা না। আল্লাহর ভয়ে বলে নাই, যদি একটা শব্দ ভুল হয় আর নবীর নামে মিথ্যা হয়ে যায় আমি জাহান্নামে যাবো, এই ডরে আবু বকর হাদিসও বর্ণনা করে নাই। এই জন্য কোরআন তিনি সংরক্ষণ করতে চান নাই, কিন্তু তিনি সর্বশেষে যখন এই পরিস্থিতি হয়েছে, আল্লাহর তরফ থেকে ইলহাম আসছে, তিনি কোরআন সংরক্ষণ করছেন। এটা মাসহাবে সিদ্দিকি, সবচেয়ে পুরাতন কপি হলো এটা। উসমান যেটা করেছেন সেটা এই আবু বকরেরটাই করেছেন। ওইটা 7 কিরাতে ছিল, 7 কিরাত ভেঙ্গা 1 কিরাতে, যেটা আমরা এখন পড়তাছি, এই কিরাতে আনছেন হল উসমান, কিন্তু কোরআন সংরক্ষণ করছে কারা? আবু বকর রাদিয়াল্লাহু। সাধারণ ব্যাপার, আপনি আমি যে কোরআন পড়ছি এটা পড়া হতো না, আবু বকর এটা কাগজে লিখছে। কাগজে লেখা আছিল না, মুখস্থ আছিল সাহাবীদের অন্তরে। কিছু কিছু বাড়িতে ওই কাঠের উপরে, পাথরের উপরে, হাড্ডির উপরে, চামড়ার উপরে ছিল, কিন্তু এই কাগজে আনলো কারা? আবু বকর রাদিয়াল্লাহু। তিনি এত কিছুতে বিজয় লাভ করেছেন, এত কঠিন অবস্থান নিয়েছেন, এত কোমল হৃদয়ের কোনো মানুষ আল্লাহ আর বানান নাই। এত কোমল হৃদয়ের মানুষ, যার জন্য ওই হানাফি ভাইদের মধ্যে যারা খুতবায় দেয় দেখবেন একটা বই পড়ে, সে একটা বই পড়ে, এখানে 4 জন খলিফার জীবনী দোয়া করে, ওখানে একেবারে সবচাইতে কোমল হৃদয়ের যে আবু বকর এটা উল্লেখ আছে। এই খুতবা আমি অনেক বছর দিয়েছি। এই যে সবচাইতে কোমল হৃদয়ের আবু বকর, এই মানুষটা দেখেন এত কঠিন যুদ্ধে বিজয় লাভ শুরু করলেন। একজন খলিফা আবু বকর যার জীবনের সবচাইতে কঠিন দৃঢ়তাও ছিল, আবার সবচাইতে বেশি কোমলতাও ছিল। কেউ যদি নেতা হতে চান, তার জীবনের এই দুইটা সম্পত্তি লাগবে। সবচেয়ে বেশি কোমল, দানশীল, দয়াশীল, মায়াশীল, করুণাময়, একেবারে কোমল। আবার সঠিক সিদ্ধান্তের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কঠিন থেকে কঠিন দৃঢ়তা, যেটা আবু বকরের ছিল। এজন্য যাকাত অস্বীকারী অনেক ফিতনা আসছিল নবীর মৃত্যুর পর। সবাই চাইছে, ইহুদি নাসারা, বেদিনরা চাইছে, মুনাফিকরা চাইছে নবী তো নাই, এই সুযোগ একটা গন্ডগোল লাগাই দেই, ইসলাম শেষ করে দেই, ঝামেলা একটা পাকায়া দেই। ওই যে সেই যুদ্ধে যদি মুসাইলামতুল কাযযাব বিজয় হইতো, কি হইতো? নবী যদি কোরআন, আবু বকর যদি কোরআন সংরক্ষণ না করতেন, কি হতো? একটা জিনিস আটকাতে পারবেন না, যাকাত অস্বীকার করে বসছে হাজার হাজার লাখ লাখ মানুষ। মুসলমান যাকাত দেবে না, নবী ছিল, যাকাত লাগছে দিছি, এখন আর দিতে হইব না, না দিলেও চলবো। চিন্তা করেন, এই সে আবু বকর যিনি তরবারি বের করে বলছেন যাকাত তো দিবি। যাকাত দিতে আইসা যখন তোরা ছাগলটা রাখবি, ছাগলের দড়ি যদি খুইলা নিয়ে যাস গা, আমি আবু বকর আল্লাহর কসম এই তরবারি দিয়ে তোর কল্লা ফালিয়ে দিমু। ওমর সহ সব সাহাবী আইসা আবু বকরের মাথা হাতাইতেছে, কইলেন কি আপনি? সে তো কালেমার মুসলমান, সে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে তো নামাজ রোজা করে, তারা আপনি মারবেন কেমনে? আবু বকর, উমর আইসা সবাই এসে ঠেকিয়ে দিল। আবু বকর বলল, কোনো কথাই লাভ হইতো না, এটার নাম ইসলাম না যে কালেমা পড়বো আর আরেকটা ফরজ বিধানকে অস্বীকার করব, সে আর মুসলমান থাকবো না। আমি আবু বকর আল্লাহর কসম করে বললাম, নবীর জীবদ্দশাতে যাকাত ফরজ হয়েছে, সকলেই তোমরা যাকাত দিয়েছ নবীর সম্মুখে, এবং যাকাত দেওয়ার সময় যখন তোমরা ছাগল রাখছো, উট রাইখা গেছো, গরু রাইখা গেছো, দড়ি সহ রাইখা গেছো, আমার নবী যাকাত নেওয়ার সময় দড়ি শুদ্ধা যাকাত নিছে, আর আমি আবু বকর যাকাতের এই ফরজ বিধান মানতে যাইয়া দড়িও ছাড়তাম না, দড়ি শুদ্ধা দিতে হইব, না হলে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। তখনই আবু বকর উমর বলছিলেন, আর আবু বকর একটা কথা উমরকে বলছিলেন, উমর ইসলাম কবুলের আগে তুমি সুপুরুষ আছিলা, ইসলাম কবুল করে গিয়ে তুমি কাপুরুষ হয়ে গেল। ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে, আমরা দমন করতেছি, যাকাত অস্বীকারীদেরকে দমন করতে পারবো না।
মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে, মানুষ যাকাত অস্বীকার করছে। এইভাবে যদি এক একটা গ্রুপ এসে এক একটা অস্বীকার শুরু করে, কেউ এসে যাকাত অস্বীকার করবে, আমরা কালেমার ভয়ে কিছু বললাম না, আরেক দল এসে সলাত অস্বীকার করবে, আরেক দল এসে সিয়াম অস্বীকার করবে, ইসলামটা কেটে নষ্ট করবে। নবীর রেখে যাওয়া ইসলামে আমি আবু বকর একটা হাত তো দূরের কথা, ফুলের টুকা একটা কাঁচার আঁচলও লাগতে দেব না। নবীজি ইসলাম রেখে গিয়েছেন, আমি আবু বকর জীবিত থাকলে এই ইসলামের মধ্যে একটা আসল লাগতে দেব না, আমি আমানত রক্ষা করব। তুমি বলো কি যে যাকাত অস্বীকারীদের সাথে আমি যুদ্ধ করব না? তখন ওমর বলছিলেন যে আসলে আমি হেরে গেলাম, আল্লাহ আপনাকে সঠিক সিদ্ধান্তের উপরে রেখেছেন, আপনার সিদ্ধান্ত সঠিক। খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুমিনিন, আপনি যুদ্ধ চালিয়ে যান, যুদ্ধের ঘোষণা দেন, আমি ওমর প্রথম সৈনিক হিসেবে আছি। এই সেই আবু বকর, তিনি রোগাক্রান্ত হয়ে বাড়িতে মারা গেছেন, নবীর পাশে তার কবর আছে। এটাও আম্মা জান আয়েশার ঘরের ভিতরেই। আল্লাহ তুমি আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের উঁচু মাকাম দান করিও।